হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদের ট্রান্সলেশনের ক্লাস 39। আচ্ছা, এখানে আজকে ছোট্ট একটা চেঞ্জেস আছে, একটু বলে দিই তোমাদের। আমি তোমাদের যেটা ক্লাস শিডিউল দিয়েছিলাম, সেই ক্লাস শিডিউলে তোমাদের আমি টপিকটাও বলে দিয়েছিলাম যে কবে কোন টপিকটা কোন বই থেকে কি করানো হচ্ছে সেটা লেখা ছিল। তো আজকে আমাদের ট্রান্সলেশনের যে ক্লাস 19 ডে 19, আজকে আমাদের স্যার ডে 19, আমাদের 32 দিনের যে সিরিজ চলছে সেটা তার আজকে আমাদের 19তম দিন। ওকে, 32 দিনের সিরিজের স্যার 19তম দিন, ক্লাস 19। এটা হওয়ার কথা ছিল কত নম্বর? পিকে দে সরকারের বই থেকে, পিকে দে সরকার এর বই থেকে এক্সাম্পল নাম্বার ছিল কত? এটা স্যার এক্সাম্পল নাম্বার ছিল 94। এটা হওয়ার কথা ছিল, তাই না? 94 হওয়ার কথা ছিল। যারা রেগুলার ক্লাস ফলো করো তারা জানো যে এটাই হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা এটা করিনি, এটা করিনি। ওকে, এটা কি করেছি? এটা তোমাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্ট বক্সে আমাকে পাঠিয়েছে, স্যার এটা একটু করে দেবেন। অনেকজন কমেন্ট করছে, দেখলাম যে স্যার অনেক সাধু ভাষায় হলো, একটু চলতি ভাষায় করে দেখান। অনেকে বললো স্যার অনেক উপন্যাস থেকে একটু দিলে ভালো হয়, অন্য কোনো গল্প থেকে দিলে ভালো হয়, অনেকে কমেন্ট করছো। আমি শুধু তোমাদের দেখাতে চাইছি যে অন্য কোনোর মধ্যে কিচ্ছু নেই, সেম জিনিসই আছে, শুধু দেখার চেষ্টাটা করো। বলতে পারলাম তো? কমেন্ট বক্স থেকে তোমরা একজন পাঠিয়েছো, সেটা আমি করে দেখাচ্ছি। আচ্ছা, তোমরা যদি এরপরেও কেউ পাঠাও, এই সিরিজের মধ্যে চলবে না। আজকে এটা শুধুমাত্র তোমাদের জিনিসটাকে আমি মানে হয়তো ভাবে স্যার হয়তো ইগনোর করে যাচ্ছে, এরকম নয়। সেটা যাদের তোমাদের ব্যাপারটা থাকে, সেজন্য 94 এক্সাম্পল যেটা থাকবে সেটা এই সিরিজের মধ্যে আর হবে না। ওই জিনিসটা ওখান থেকে অমিট করে দিয়ে এই জিনিসটা ইনপুট করে দেওয়া হয়েছে। বাকি সিরিজটা অ্যাজ ইউজুয়াল চলবে। যদি তোমাদের মনে হয় যে কোনো জিনিস আমাকে স্যারের কাছ থেকে করিয়ে নেওয়ার ব্যাপার আছে বা করাতে হতে, কমেন্ট বক্সে বা স্যারকে শেয়ার করব, করিও। যদি সিরিজ চলার পরে যদি এক্সামের সময় আমাদের হাতে থাকে, আমি অবশ্যই করিয়ে দেবো তোমাদের। বুঝতে পারলাম? তাই বলে যদি 100 জন 1000 জন পাঠাও তাহলে আমি সেটা পারবো না, কিন্তু আমি যেদের সিলেক্টিভ যাদের থাকবে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ইউটিউব তোমাদের ক্লাসেই তোমরা যে দেখেছো যারা, তাদের মধ্যে কেউ একজন কমেন্ট করছে, আমি নামটা এই মোমেন্টে মনে পড়ছে না, সেই পাঠিয়েছে, তার কমেন্টটাই আমি জাস্ট এখানে তুলে তোমাদের এটা ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করছি। কেমন বোঝা গেল? এটা দেখবে তোমাদের এটা চলতি ভাষায় আছে, এটা কোথা না কোথা থেকে তোলা আছে গল্প, যেটা আমার সিলেক্টেড নয়। তোমাদের মধ্যে কেউ একজন পাঠিয়েছে আমাকে, আমি জানি না কোথা থেকে তুলেছে, আমি পড়িনি এর আগে গল্পটা কখনো। তো ভালো, আমার মনে হলো না এটা ভালো আছে গল্পটা। তো তোমাদের যেটা কোয়ারিজগুলো আসছিল সেটারও একটা সলিউশন হয়ে গেল, আর নতুন কিছু একটাও করা হলো। চলো, অ্যাজ ইউজুয়াল যারা আমরা ট্রান্সলেশন করতে গেলে আমরা কি করবো স্যার? পুরো গল্পটা একবার পড়ে নেবো, তারপর সেন্টেন্স ধরে ধরে, বাক্য ধরে ধরে, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব ধরে ধরে আমরা করবো। তুমি কি বুঝবে সতীশবাবু, নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। তোমার বোঝার ক্ষমতা নেই, তুমি বুঝবে না, কারণ তুমি নদীর পাড়েও বাস করো না, আবার মেটে ঘরেও থাকো না। মেটে ঘরে থাকো না মানে মাটির ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তুমি যে পাকা ঘরে বাস করো সেটা তো ঝড় জলে পড়ে না। তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, তুমি খাবার ধান চাল যেটা, সেটাও তুমি পাকা ঘরে রেখেছো, মানে সেই দালান বাড়িতেই রেখেছো। চোর ডাকাতে নেবে না, চোর ডাকাতে নেওয়ারও ভয় নেই। দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। যখন চারিদিকে কি অভাব অভিযোগ দুর্যোগ চলছে, ঝড় ঝঞ্ঝাট চলছে, ক্যালামিটি চলছে বিভিন্ন রকম, তখনও তোমার ঘরে রান্না হয়, মানে তখনও তুমি না খেয়ে মরো না, তখনও তুমি কি হয় না, না খেয়ে মরো না, তোমার ঘরে রান্না হয় দুর্যোগের মধ্যেও। ভাত খেতে দিলে না উৎসবকে। এখানে উৎসব বলতে অনেকে বুঝতে পারবে না, এই উৎসব বলতে এখানে একটা উৎসবকে ডিনোট করা হয়েছে। উৎসব বলতে দুর্গাপূজা, কালী পূজা, ঈদ, মহরম এরকম কাইন্ড অফ নয়, এটা ভুরিভোজ টাইপের বলতে পারো। ভুরিভোজ বলতে বিভিন্ন রকম রান্না নয়, যে ঠাকুরের নামকে উৎসর্গ করে মানুষজনকে ডেকে কিছু খাওয়ানো। বলতে পারলাম? ভগবানের নামকে ডেডিকেট করে কিছু জনকে ডেকে খাওয়ানো। বুঝতে পেরেছি ব্যাপারটা? এটাকে উৎসব বলে। বলছে তুমি ভাত খেতে দিলে না, ভাত খেতে দিলে না মানে উৎসব, একটা উৎসবকে এখানে কি করা হয়েছে, পার্সোনিফাই করা হয়েছে, ব্যক্তিকরণ করা হয়েছে, যে তুমি উৎসবকে ভাত দিলে না, তোকে এগলা দিলে চলবে? আচ্ছা, এটা যারা মালদা মুর্শিদাবাদের আছো,
তারা এই টার্মটা বুঝতে পারবে, আদারওয়াইজ এরা বুঝতে পারবে না এই টার্মটা। যারা মালদা মুর্শিদাবাদ থেকে আছো, জান এটা মনে হয় কিছুটা বাঁকুড়ার দিকেও কিছুটা টার্ন আছে, জানি না এটা আমি আছে কিনা শিওর না, তবে মালদা মুর্শিদাবাদ তো শিওর থাকো যে এই টার্মটা বুঝতে পারবে। তোকে এগলা দিলে চলবে, এগলা মানে এগুলো দিলে চলবে, তোকে এগলা দিলে চলবে মানে তোকে এগুলো দিলে চলবে, তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না, জুটবে না। যদি এগুলো দিই তাহলে তো পালে পালে পঙ্গপাল জুটবে। এখানে যেমনভাবে পঙ্গপালকে বলা হয়েছে তেমনভাবে এখানে পার্সোনিফাইজও করা হয়েছে, যে তুমি এখানে যদি শুধু এদেরকে দিই তাহলে এখানে ওই যে খাবার আসায় তো আরও অনেক লোকজন আসবে, এই ব্যাপারটাকেও ডিনোট করছে। এ হলো ভগবানের মার। এটা শাস্তি কার? ভগবানের মার মানে ভগবানের শাস্তি। এর চোট থেকে মানে এর যে আঘাত, ভগবানের যে আঘাত, তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধপেটা। বলছে সে যখন ধান পোকায় ধান খেয়ে নিয়েছে তখন থেকে মানে সে তখন থেকেই উৎসবের আধপেটা সিকিপেটা উপোসের শুরু হয়। উৎসব মানে কি? উৎসব মানে খালি পেটে কেউ যাবে না, উৎসব মানে আধ পেটে কেউ যাবে না, উৎসব মানে ভর পেটে খাবে মানুষ। কিন্তু যখন দেশজোড়া কি চলছে, দুর্যোগ চলছে, যখন পঙ্গপালে ধান খেয়ে নিয়েছে সেই সময় উৎসবেরও তাহলে খাবার মানে ভাঁড়ারে কি পড়েছে, টান পড়েছে। সেখানেও মানুষজন উৎসবে আর ভরপেট খেতে পাচ্ছে না, তখনও কি করছে, আধপেটা সিকিপেটা উপোসের শুরু হয়েছে। কোথায়? উৎসবে যারা খেতে আসছে। পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে। বলছে পেটে ভাত নেই তো ও প্রেত হয়ে আছে মানে খাবার জন্য কি হয়ে আছে, সে উৎসুক হয়ে আছে, প্রেত হয়ে আছে, মানে নর্মালের থেকে বেশি খাবে সে। এখন ভাত খেলে সে মানুষ হবে, যদি ভাত খেতে পায় সে আবার সে নর্মাল বিহেভিয়ার করবে। এখন ভাত নেই বলে সে মানে স্ট্রেঞ্জ বিহেভিয়ার করছে, স্ট্রেঞ্জ অবাক করা কিছু করছে, যেটাকে আমরা প্রেত বলে এখানে আইডেন্টিফাই করেছে লেখক। তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। বলছে তুমি ওকে খেতে দিলে মানুষ হবে, আবার যদি মানুষ হয়ে যায় তখন সে আবার তার বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, যে শুধু ও খেলে হবে না। সে তখন বলে যে আমার বউ খেতে পায়নি, আমার ছেলে খেতে পায়নি। মানে ব্যাপার হচ্ছে উৎসব যে জিনিসটাকে বলে সেটা হলে দেখবে অনেকে আবার বাড়িতে করে নিয়ে যায়, টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যায়, যে বাড়িতে আমার অমুকজন আছে, বাড়িতে আমার ছেলে আছে, বউ আছে, বা আমার বাবা আছে, বৃদ্ধ বাবা মা, তাদের জন্য নিয়ে যায়। কিন্তু এখানে তো দেওয়ার অপশন নেই। কেন নেই? কারণ এখানে তো সে নিজেই আধপেটা খেয়েছে, তাকে দেবে কি করে? এখানে যারা এসেছে খেতে তারাই তো আধপেটা খেতে পেয়েছে, তাহলে তাদেরকে দেবে কি করে? দেওয়ার কোনো অপশনই নেই, তাই না? তাহলে বলছে তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, তখন এই উৎসব আবার বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। তাহলে এখানে ইনডিরেক্ট ওইতে বলা হয়েছে। ওকে, চলো খুব সুন্দর করে করব, আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করব। তুমি কি বুঝবে সতীশ বাবু? নদীর পাড়ে থাকো না, মেটে ঘরেও থাকো না। চলো দেখো, এই যে কি বুঝবে, কি বুঝবে এটা কি এখানে ভার্ব। এই যে থাকো না মানে পাড়েও থাকো না, ঘরেও থাকো না। ওকে, এই দুটো ভার্ব। ওকে, দেখো তাহলে যদি দেখি প্রথম এটা পার্টটা, তাহলে তুমি কি বুঝবে সতীশ বাবু, তুমি কি বুঝবে সতীশ বাবু, তাই না? তুমি কি বুঝবে সতীশ বাবু, এটাকে করব। তাহলে কি করব স্যার? কি আছে এটা? কোথাও না কোথাও কি আছে বলো? কোথাও কোথাও স্যার আমাদের এখানে আমাদের কি আছে? ইন্টারোগেটিভের টার্ন আছে, তাই না? তাহলে কি করব? হোয়াট, এই যে বুঝবে, তুমি কি বুঝবে, বুঝবে তার মানে স্যার ফিউচারকে ডিনোট করছে, তাই না? তাহলে কি হবে? হোয়াট উইল ইউ
আন্ডারস্ট্যান্ড, তাহলে কি করলাম, এই যে বুঝবে, কি বুঝবে, এটা কি করলাম, হোয়াট উইল ইউ, এটা কি ছিল স্যার, সাবজেক্ট, হেল্পিং ভার্বটা আগে চলে আসলো, এটা স্যার কি হেল্পিং ভার্ব, এটা কোশ্চেনে যে কি বোঝাবে, কি বোঝার জন্য দিলাম, কি, কি কে ডিনো রিপ্রেজেন্ট করছে, কি কে রিপ্রেজেন্ট করছে, হোয়াট উইল ইউ আন্ডারস্ট্যান্ড, কি সতীশ বাবু, সতীশ বাবু। দেখো প্রথম পার্টটা বোঝা গেছে। আচ্ছা এখানে কমা, কোশ্চেন মার্ক দিয়ে সেপারেট করে নিতে পারো, কিন্তু আমরা কমা দিলাম কারণ হচ্ছে আমরা ধরে নিলাম যে এটা আলাদা পার্ট নয়, এটা একটা, যেহেতু এখানে কি আছে, এটা একটা কন্টিনিউয়েশন পার্ট আছে। তুমি কি বুঝবে, তাহলে তুমি, আবার ধরো তুমি নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, তার মানে থাক, এখানেও থাকো না ওখানেও থাকো না, তাহলে কি হবে বলো, নেইদার নর দিয়ে করতে হবে, তাই না? এখানে কোশ্চেন মার্ক অনেকে বলবে স্যার দিয়ে দাও, নাহলে অনেকের কনফিউশন জিনিসটা তৈরি হতে পারে। কি বললাম, ওই যে নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, কিসে হবে, নেদার নর দিয়ে করতে হবে, তাই না? তাহলে কি হবে, সাবজেক্ট কি আছে, তুমিই আছো, তাই না? তাহলে ইউ নেইদার লিভ বাই দ্য river bank nor in a mud house। তাহলে দেখো ইউটা কি ছিল স্যার, ইউটা সাবজেক্ট, কি করলাম, এই যে নেইদার নর, নেইদার নর দিয়ে দুটো ভার্ব, দুটো ফাইনাল ভার্ব কানেকশন হয়েছে, দেখো ইউ নেইদার লিভ, এই যে লিভটা কি স্যার, এই যে এটা একটা ভার্ব, নেইদার লিভ, তুমি বাস করো না কোথায়, বাই দ্য রিভার ব্যাংক, মানে নদীর পাড়েও, নদীর পাড়েও, বাই দ্য রিভার ব্যাংক, নর ইন এ মাড হাউস, ইন এ মাড হাউস। তাহলে এই লিভ ভার্বটাকেই, এই যে লিভ ভার্বটাকেই আমরা এখানে কি করে দিলাম, একটাই করে দিলাম, নেইদার নর দিয়ে কানেক্ট করে কি করলাম, নেইদার লিভ বাই দ্য রিভার ব্যাংক নর ইন এ মাড হাউস। এখানে যদি ওই থাকো না, থাকো না দুটোকে কমন করে দিলাম কি, একটাই, এখানে দুটো ভার্ব ছিল, থাকো না, থাকো না, দুটোকে একটা করলাম কি, এই যে লিভ, নেইদার নর দিয়ে দুটোকে কানেক্ট করেছি, লিভটা দুটোকে রিপ্রেজেন্ট করছে, ইউ নেইদার লিভ বাই দ্য রিভার ব্যাংক নর লিভ ইন এ মাড হাউস, একই জিনিসকে ডিনোট করছে, নর লিভ ইন এ মাড হাউস, একই জিনিস বলছে, কিন্তু ওখানে নর লিভ কথাটা দিইনি, কিন্তু যেহেতু লিভ আগে আছে জিনিসটা একই মিনিং করতে চাইছে। বুঝতে পেরেছি ব্যাপারটা তোমাদেরকে? আচ্ছা চলো, পাকা ঘর কি ঝড় জলে পড়ে, পাকা ঘর কি ঝড় জলে পড়ে, এই যে পড়ে, পড়ে মানে কি, পড়ে মানে ভেঙে পড়ে, ব্যাপারটা এরকম কিছু বলতে চাইছে, এটা কি স্যার তাহলে ভার্ব, সাবজেক্ট কোনটা, পাকা ঘর, পাকা ঘর, তাই না, পাকা ঘর। তাহলে কি হবে, এই যে বৃষ্টি পড়ে, ঘর পড়ে, এরকম কথা, বৃষ্টি পড়ার ব্যাপারটা ভুল হয়ে গেল, এটা বলো যে ধরো বলছে যে পাকা ঘর কি ঝড় জলে পড়ে, মানে সরি, যদি দেখি স্যার এটা কিসে করতে হবে আমাদেরকে, এটা আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে স্যার সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু ইন্টারোগেটিভ আছে তাহলে কি করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে তো ইন্টারোগেটিভে হেল্পিং ভার্ব থাকে না, তো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে পাকা ঘর কি স্যার, সাবজেক্ট আমাদের, তাহলে পাকা ঘর যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি করব বলো,
চেঞ্জ হনা বাবা, does a brick house, দেখো কি বলছে, ডাজ আ ব্রিক হাউস, তাহলে এই ব্রিক হাউসটা কোনটাকে ডিনোট করতে চাইলাম, ব্রিক হাউস কোনটাকে ডিনোট করতে চাইলাম, এই যে এই ব্রিক হাউস, এই যে পাকা ঘর, তাহলে এটা স্যার সাবজেক্ট। এই ডাজটা কেন আসলো, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে হেল্পিং ভার্ব যখন সিম্পল প্রেজেন্টে থাকে না আমাদেরকে নিয়ে আসতে হয়, তাহলে ডু, সিঙ্গুলার থাকলে ডাজ হয়ে যায়। বোঝা গেছে? ডাজ আ ব্রিক হাউস, এই যে পরে, পরে মানে ভেঙে পড়ে, কোল্যাপস, কোল্যাপস মানে ভেঙে পড়ে, এটা কি স্যার, এটা ভার্ব, তাহলে এই ভার্ব আর এই যে হেল্পিং ভার্ব, তাহলে সিম্পল প্রেজেন্ট কোশ্চেন মার্ক, কোল্যাপস ইন, এই যে ঝড় জলে, ইন স্টর্ম or in floods, or in floods, অথবা ঝড় অথবা জলে। বলছে ডাজ আ ব্রিক হাউস, কোন একটা পাকা বাড়ি, কোল্যাপস ইন এ স্টর্ম অর ইন ফ্লাডস, দেখো ক্লিয়ার, স্টর্মস কয়, স্টর্ম, ফ্লাডস, স্টর্মস, স্টর্মস হবে, সরি, ঠিক আছে। দেখো তাহলে পাকা ঘর কি ঝড় ঝড়ে পড়ে, সিম্পল প্রেজেন্টে ইন্টারোগেটিভ ভার্সনে আমরা করে দিলাম ব্যাপারটাকে। চলো নেক্সট দেখো, তোমার ধান চাল ও পাকা ঘরে রেখেছো, চোর ডাকাতে নেবে না, দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, ভাত খেতে দিলে না উৎসবকে, এই কটা বাক্য আছে। চলো, তোমার ধান চাল ও পাকা ঘরে রেখেছো, তার মানে এই যে রেখেছো, এটা কি স্যার, এটা ভার্ব। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে চালো রেখেছো, চালো রেখেছো, তাহলে ধান চালো রেখেছো, ও রেখেছো, এই জিনিসটা কোথায় রাখতে হবে, ওকে। তাহলে কি রেখেছো বলো, তাহলে তুমি রেখেছো ধান চালো পাকা ঘরে, এই যে তোমারটা মানে তুমি রেখেছো ধান চালো পাকা ঘরে, তাই না? তাহলে করো, কোন টেন্স হবে বলো দেখি, বলো কোন টেন্স হবে বলো, যে রেখেছো খেয়েছো, তার মানে কি হবে স্যার, এটা যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3। আজকে তো পেনটা ভালো ডিস্টার্ব করছে, সিলেক্ট করছি অন্য ইঙ্ক হয়ে যাচ্ছে অন্যটা। you have stored, দেখো এই যে হ্যাভটা হেল্পিং ভার্ব, স্টোরড হচ্ছে V3, হ্যাভ প্লাস V3, এটা ছিল কি বলো, এটা স্যার সাবজেক্ট। ইউ হ্যাভ স্টোরড your paddy and rice, দেখো ইউ হ্যাভ স্টোরড ইউর প্যাডি অ্যান্ড রাইস, এই যে ধান চালো, প্যাডি অ্যান্ড রাইস in a brick house, in a brick house। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে বলেছিলাম তোমাদের, যে তোমার ধান চালো পাকা ঘরে রেখেছো, তাহলে ইউ হ্যাভ স্টোরড, এটা যদি করি তাহলে তোমার ধান চাল পাকা ঘরে রেখেছো হলো, বুঝতে পারলাম, ইউ হ্যাভ স্টোরড, তাহলে তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো হলো, তাহলে এই যে ধান চালও যদি ওটা দিতে হয়, তাহলে ইউ হ্যাভ অলসো দিতে হবে, কি দিতে হবে একটা, স্যার আমাদের একটা অলসো দিতে হবে, ইউ হ্যাভ অলসো, ইউ হ্যাভ অলসো স্টোরড ইউর প্যাডি,
তাহলে এই অলসোটা কি কোনটাকে রিপ্রেজেন্ট করছে, এই ওটাকে এমফাসাইজ করছে, মাথায় থাকে যেন। তাহলে ইউ হ্যাভ অলসো স্টোরড ইউর প্যাডি অ্যান্ড রাইস ইন আ ব্রিক হাউস। ব্রিক হাউস মানে পাকা ঘরে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে, চোর ডাকাতে নেবে না। চোর ডাকাতে নেবে না, নেবে না মানে নিতে পারবে না, মোট কথা চোর ডাকাতে নেবে না মানে নিতে পারবে না। তাহলে এটা স্যার কি ভার্ব, তাই না? চোর ডাকাত তাহলে কি হবে, নেবে না, কোন টেন্সে, মানে ফিউচারের কথাই বলছে। তাহলে স্যার কি হবে, ফিউচার, তাই না? করো। thieves and robbers won't be able to take it। তাহলে দেখো এই যে চোর ডাকাত, তাহলে থিভস অ্যান্ড রবার্স নেবে না, তাহলে ওই যে এখানে ওনটা কি থেকে এসেছে বলো, উইল নট, এটাই এসেছে স্যার, এই ওন্ট হয়ে এসেছে, বোঝা গেল? ওন্ট, তাহলে ওন্ট বি এবল টু টেক ইট, মানে এইখানে বলছে যে তারাও সমর্থ হবে না এটা চুরি করার জন্য। তাহলে সেন্স অনুযায়ী এটাকে বোঝাতে হবে। তাহলে ওন্ট বি এবল টু টেক ইট, বোঝা গেছে? এই যে নেবে নাটা কি করলাম, ওন্ট বি এবল টু টেক ইট, তারা নিতে সমর্থ হবে না, মানে চুরি করতে পারবে না। ওকে, দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ওকে, যখন দেশ জুড়ে দুর্যোগ, এটা মাথায় রাখতে হবে, দুর্যোগেও মানে যখন দেশ জুড়ে দুর্যোগ ছড়িয়ে পড়েছে তখনও তোমার ঘরে রান্না হয়। এই যে রান্না হয়, তো রান্না হয় একটা ভার্ব, আর দুর্যোগ ছড়িয়ে পড়েছে এটা একটা ভার্ব। তাহলে দেশ জোড়া যখন দুর্যোগ ছড়িয়ে পড়েছে তখনও তোমার ঘরে রান্না হচ্ছে। ইভেন during a calamity দেখো ক্যালামিটি মানে কি বললাম, এই ক্যালামিটি মানে হচ্ছে স্যার দুর্যোগ। ক্যালামিটি মানে স্যার দুর্যোগ, এই দুর্যোগেও মানে দুর্যোগের মধ্যেও, এই যে ও দুর্যোগের মধ্যেও ও, তাহলে ডিউরিং দুর্যোগেও, হ্যাঁ, তাহলে ইভেন ডিউরিং আ ক্যালামিটি, এমনকি ডিউরিং আ ক্যালামিটি মানে দুর্যোগের মধ্যেও, তাহলে আমি কি বললাম, যখন দুর্যোগ ছড়িয়ে পড়েছিল, ইভেন ডিউরিং আ ক্যালামিটি স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল। তাহলে এই যে দুর্যোগ ভার্ব লিখেছি এখানে, কিন্তু এখানে দুর্যোগটা এখানে সাবজেক্ট করছে, চেঞ্জ করছে, বুঝো? তাহলে এর মধ্যে এটাকে ভাঙতে শিখতে হবে। তাহলে কি করতে হবে, যখন দুর্যোগ ছড়িয়ে পড়েছিল, তাহলে স্যার ভার্ব, একটু বোঝো নাহলে মাথা ঘেটে যাবে। দেশজোড়া দুর্যোগেও যখন এমনকি যখন দেশ জুড়ে দুর্যোগ ছড়িয়ে পড়েছিল, তাহলে কি করলাম, when during a calamity spread across the country,
অ্যাক্রস দ্য কান্ট্রি, যখন সারা দেশ জুড়ে, এই যে দেশ জোড়া দুর্যোগ, তোমার ঘরে রান্না হয়, তাই না, তোমার ঘরে রান্না হয়, তাহলে কি হবে, কমা দাও, ফুড ইজ কুকড ইন ইউর হাউস, কেউ যদি কিচেন করো তাহলেও হবে। এই যে ফুড ইজ কুকড, এটা কিসে করলাম, তাহলে স্যার সিম্পল প্রেজেন্টের কিসে করেছি, প্যাসিভে করেছি, সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করলাম, এটাকে কিসে করলাম, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। কারণ কেউ না কেউ তো রান্না করে, কারোর দ্বারা হয়, তাহলে ফুড ইজ কুকড, বোঝা গেছে, তাহলে প্যাসিভে করলাম। ভাত খেতে দিলে না উৎসবকে, but you did not give rice to উৎসব। দেখো এই যে ভাত খেতে দিলে না উৎসবকে, এই যে খেতে দিলে না, দিলে না, তাহলে এটা কিসে করলাম, সিম্পল পাস্টে করা যাবে, এটা স্যার ভার্ব, কিসে করব, সিম্পল পাস্টে করব। তাহলে বাট কিন্তু ইউ এটা সাবজেক্ট, ডিড নট গিভ দিলে না, এই যে খেতে দিলে না মানে আমি কি বললাম এখানে, উৎসব কোনো পার্সন নয়, ও তো খেতে পারবে না, মানে উৎসব মানে একটা উৎসবের কাইন্ড অফ উৎসব বলতে পারে, কোনো গড মানে কোনো গডকে ডেডিকেশন করে মানুষজনকে খাওয়ানো হয়, হ্যাঁ ভুরিভোজ টাইপের বলতে পারো, যে পেট ভর্তি করে ওখানে খাওয়ানো হবে যে কোনো একটা খাবার। তাহলে এখানে কি ইউ ডিড নট গিভ, তুমি দিলে না, কি দিলে না, ভাত দিলে না, রাইস কাকে দিলে না, টু উৎসব, এই উৎসবকে তুমি কি করলে না, দিলে না। দেখো বোঝা গেছে, দিলে না, তাহলে এই রাইসটা কি স্যার অবজেক্ট, কাকে দিলে না, টু উৎসব, উৎসবকে দিলে না। দেখো বুঝতে পেরেছো কিনা, তাহলে এখানে কি স্যার, এখানে সাবজেক্টটা কি দিলে না, এই যে দিলে না, এর মধ্যে তুমি দিলে না, তাহলে তুমিটা এখানে কি আছে স্যার, উজ্জ আছে, তুমিটা কি আছে স্যার এখানে উজ্জ আছে। ক্লিয়ার, চলো নেক্সট দেখো, তোকে এগলা দিলে চলবে, দেখো তোকে এগলা দিলে চলবে, এই যে দিলে আর চলবে এই দুটো আলাদা আলাদা ভার্ব, দিলে চলবে। will it do or will it write ও করতে পারো, will it write or will it do, যে এগুলো দিলে মানে will it do মানে এটা চলবে, will it do or will it write মানে এটা ঠিক আছে, এটা চলবে মানে কি এটা ঠিক আছে, আমরা এটা বলতে চাই তো, এটা চলবে মানে কি এটা ঠিক আছে, তাহলে চলবে, তাহলে এটা কিসে করলাম স্যার, ফিউচারে করেছি, টেন্সটাকে কিসে করেছি, ফিউচারে, যেহেতু ইন্টারোগেটিভ আছে সেহেতু কি করলাম, এখানে স্যার কি হেল্পিং ভার্বটা কোথায় চলে আসলো, আগে চলে আসলো, যে এগুলা দিলে চলে মানে ইট, তাহলে এটা কি স্যার এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আগে চলে আসছে উইল, ডু মানে চলবে, এটা কি চলবে। আচ্ছা এবার কি বলেছে, তোকে এগলা দিলে, তোকে এগলা দিলে, তাই না, তোকে এগলা দিলে, তাহলে কি করবে, যদি তোকে এটা দিই, যদি তোকে এটা দিই, তাই না, যদি তোকে এটা দিই, if I give you this only, তাহলে যদি আমি তোকে, এই যে আমি দিই তোকে, বুঝতে পারলাম, তাহলে এটা কি স্যার, এটা হচ্ছে ভার্ব, এই যে দিলে, তাহলে আমি দিলে, আমিটা এখানে কি আছে উজ্জ আছে, সাবজেক্টটা আমি দিলে, ইফ আই গিভ ইউ, ইফ আই গিভ ইউ
দিস অনলি। তাহলে এটা ঠিক আছে যে তোকে দিচ্ছি, মানে তুই বেশি চাস না, এটা দিলে কি তোর চলবে বল? তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে নে, মানে যদি তোকেই যদি শুধু দিই তাহলে কি চলবে বল? তাহলে তো চলবে না। যদি সবাইকে দিতে থাকি তাহলে পঙ্গপাল এসে জুটবে, মানে আরো জন এসে জুটবে। এটা একটা ইন্ডিকেট করতে চাইছে, পুরো প্যাসেজটা যদি এভাবে পড়ি আমরা তাহলে এটা ইন্ডিকেট করছে, কিন্তু আমরা এখানে যেহেতু জিনিসটা অত বেশি ডিফে দেওয়া নেই, তাহলে আমরা বেশি ডিফে গেলে বেশি আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে, বেশি কমপ্লেক্স আমরা এটাকে করব না। কি বলছে? তাহলে এই পঙ্গপাল পালে পালে পঙ্গপাল জুটবে না, মানে এসে জুটবে না, এটা তাহলে ভার্ব, তাই না? তাহলে কিসে আছে? ইন্টারোগেটিভ আছে। কিসে করব তাহলে বলো? জুটবে নে, জুটবে, তাহলে কি হবে? ফিউচারে। কিসে হবে বলো? ফিউচারে। জুটবে নে মানে জুটবে না, নেগেটিভে করতে হবে, তাই না? আমরা একটু আগে করলাম ওন্ট দিয়ে। ওন্ট swarms of locust। সোয়ার্মস হচ্ছে কালেকটিভ নাউনের জন্য ইউজ করা হয়, মানে পাল। কিসের পাল? লোকাস্ট, পঙ্গপাল। তাহলে পঙ্গপাল যেটা, ওদের দলকে কি বলা হয়? সোয়ার্মস। পিঁপড়ের যেমন অনেকগুলো পিঁপড়ে থাকলে কি বলা হয়? সোয়ার্মস ইউজ করা হয়। মৌমাছি একসঙ্গে অনেকগুলো থাকলে সেটা হয় সোয়ার্মস। সোয়ার্ম, SWARMS। সোয়ার্মস। তাহলে পিঁপড়ে, মৌমাছি, পঙ্গপাল এদের জন্য কি ইউজ করা হয়? কালেকটিভ নাউন সোয়ার্ম। তাহলে সোয়ার্মস অফ লোকাস্ট। তাহলে ওন্ট, এই যে দেখো ওন্ট, উইল নট, ওন্ট সোয়ার্মস অফ লোকাস্ট। কি হচ্ছে? জুটবে নে, তাহলে কি হবে? কাম দেন। তাহলে এই কামটা স্যার মেইন ভার্ব, এটা কি ছিল স্যার? আমাদের হেল্পিং ভার্ব। এটা কি ছিল স্যার? আমাদের সাবজেক্ট। বোঝা গেল? এই যে জুটবে না, তাহলে, তাহলেই, তাহলে দেন, তাহলেই, তাহলে দেন। জুটবে না, সোয়ার্মস অফ লোকাস্ট, ওন্ট সোয়ার্মস অফ লোকাস্ট, কাম দেন। দেখো বুঝতে পেরেছো ভেঙে ভেঙে যে জিনিসটা করলাম? তাহলে এখানে পালে পালে পঙ্গপালে, যে পালে পালে কথাটা শুনতে কঠিন নেওয়ার কিছু নাই, এটা হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউন, এর জন্য আমরা সোয়ার্মস কথাটা ইউজ করছি। পঙ্গপালের জন্য কি স্যার? লোকাস্ট। পঙ্গপাল ইংরেজি কি স্যার? লোকাস্ট। ওদের দলকে, গ্রুপ অফ পঙ্গপালকে বলা হয় কি? সোয়ার্মস বলা হয়। তাহলে পালে পালে পঙ্গপাল এসে জুটবে। এই যে জুটবে না মানে এসে জুটবে, এসে জুটবে। তাহলে এই যে পঙ্গপালটা কি ছিল এখানে বলো? সাবজেক্ট। তাহলে সোয়ার্মস অফ লোকাস্ট কাম, তাহলে উইল কাম। আসবে না, তাহলে উইল নট কাম। তাহলে কি করছে? উইল নট, ওন্ট সোয়ার্মস অফ লোকাস্ট কাম দেন। আসবে না, আসবে না, কোশ্চেন করছি আমরা। ক্লিয়ার? আচ্ছা, এই হলো ভগবানের মার, এ হলো ভগবানের মার। এই যে মার, এখানে ভার্ব কোনটা স্যার? এই যে এটা হচ্ছে স্যার আমাদের ভার্ব, এই হলোটা। মার কথার অর্থ কি? মার কথার অর্থ হচ্ছে শাস্তি। মার মানে শাস্তি, তাই না? শাস্তি। তাহলে কি করবো বলো? এটা হলো, এটা হলো, তাই না? তাহলে দিস ইজ গডস পানিশমেন্ট। তাহলে এটা হলো, হলো, এই ইজ হলো গডস পানিশমেন্ট, ভগবানের মার। ভগবানের, গডস অ্যাপোস্ট্রফি এস, ভগবানের মার মানে পানিশমেন্ট, এই যে মার। আচ্ছা, এটা ছিল যদি করতো তাহলে কি করতাম? দিস ওয়াজ হতো। তাহলে এটা হলো, তাহলে দিস ইজ। ওকে, চলো কি বলেছে? এর চোট থেকে তোকে বাঁচাতে পারি?
এই যে বাঁচাতে পারি, এটা কি স্যার? এটা ভার্ব। তাহলে পারা, পারা, তাহলে ক্যান, তাই না? তাহলে কি করব? ইন্টারোগেটিভে আছে, তাহলে আগেই নিয়ে চলে আসবো ক্যান ইউজ করে। তাহলে ক্যান আই সেভ ইউ, তাহলে আমি তোকে বাঁচাতে পারি। ক্যান আই, ক্যানটা কি স্যার? মোডাল ভার্ব বা হেল্পিং ভার্ব। সেভটা কি স্যার? মেন ভার্ব। তাহলে পারি, আই ক্যান সেভ ইউ, আমি তোকে বাঁচাতে পারি। আর ইন্টারোগেটিভ করলে কি হয়ে যাবে? ক্যান আই সেভ ইউ, আমি কি তোকে বাঁচাতে পারি? ক্যান আই সেভ ইউ, আমি কি তোকে বাঁচাতে পারি? কি থেকে? এর চোট থেকে, এর চোট থেকে, তাই না? এর চোট থেকে। তাহলে কি করব? ফ্রম দিস, ফ্রম দিস ব্লো। ব্লো মানে আঘাত বা চোট, চোট, ব্লো মানে আঘাত বা চোট। তাহলে ক্যান আই সেভ ইউ ফ্রম দিস ব্লো, ফ্রম দিস ব্লো। দেখো ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে পারি, এটা কি করলাম? ক্যান ইউজ করলাম, আমরা সবাই জানি ক্যান মানে পারা। তাহলে ক্যান আই মডাল ভার্ব ইউজ করে করলাম ক্যান আই। ওকে, পারবো হলে কুড করতাম, যেহেতু পারি আছে সেজন্য কি করলাম? ক্যান করেছি, সেম প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি এর। ক্যান আই সেভ ইউ ফ্রম দিস ব্লো, এই আঘাত থেকে তোকে আমি বাঁচাতে পারি। চলো নেক্সট দেখো। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। এই যে ভাত দিলে না, এটা কি স্যার? ভার্ব। আর এই যে ভাত নেই, এই নেই একটা ভার্ব, নেই একটা ভার্ব। তা, তার মানে ঠিক আছে, এই কথাটা বলি আমরা। তুমি দিলে না ভাত, তুমি দিলে না ভাত, তুমিটা সাবজেক্ট, দিলে না ভাত, তাহলে করো ওয়েল, ওয়েল। এই যে দিলে না, তার মানে কোন টেন্সকে ডিনোট করছে বলো? পাস্ট টেন্সকে। কোন টেন্সকে স্যার? পাস্ট টেন্সকে ডিনোট করছে। কোন পাস্ট হবে? সিম্পল পাস্ট, অবভিয়াসলি। কি টেন্স স্যার? সিম্পল পাস্ট। ইউ ডিড নট গিভ রাইস। দেখো ইউটা সাবজেক্ট, এটা গেভ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দিলে না নেগেটিভ আছে, এই যে নট আছে, সেই জন্য কি করলাম? ডিড। তাহলে ডিডের সাথে ভার্বের কোন ফর্ম বসে স্যার? V1। আর ডিড মানেই স্যার কি? ডিড মানেই স্যার V2। ডিড মানেই স্যার কি? ডিড মানেই সিম্পল পাস্ট। তাহলে ডিড নট গিভ, তাহলে ইউ ডিড নট গিভ, তুমি দিলে না, তুমি দিলে না। ইউ ডিড নট গিভ, তুমি দিলে না, কি দিলে না? ভাত দিলে না, তাহলে রাইস। তাহলে তুমি, তুমিটা কি ছিল? সাবজেক্ট, রাইসটা কি ছিল স্যার? অবজেক্ট। দেখো বুঝতে পেরেছো? তাহলে ইউ ডিড নট গিভ রাইস, এই যে তা মানে ওয়েল, ঠিক আছে, তুমি, তুমি ভাত দিলে না। দেশে ভাত নেই, দেশে ভাত নেই, তাই না? এই যে নেই, তাহলে কি করতে পারি? দেয়ার ইজ নো রাইস ইন দ্য কান্ট্রি। এই যে নেই, তাহলে দেয়ার ইজ নো রাইস, নেই, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তাহলে ইজ নো। এই যে এটা কি করি স্যার? আমাদের এখানে সাবজেক্টটা আমাদের কি থাকে? যেখানে থাকে না সেখানে আমরা দেয়ারটাকে, ইন্ট্রোডাক্টরি দেয়ারটাকে নিয়ে আসি। যেখানে থাকে না ইট, অনেক ক্ষেত্রে আমরা ইট নিয়ে আসি, অনেক ক্ষেত্রে আমরা দেয়ার নিয়ে আসি। তাহলে এখানে কি নেই স্যার? যেহেতু নেই সেহেতু আমরা কি নিয়ে এসেছি? দেয়ার। প্লেসকে ডিনোট করতে চাইছে, আর যদি কোনো পার্সন বা থিংসকে ডিনোট করতে চাওয়া যায় সেক্ষেত্রে আমরা ইট নিয়ে আসি সাবজেক্ট হিসাবে। ওকে, তাহলে এটা কি করলাম? দেয়ার ইজ নো রাইস ইন দ্য কান্ট্রি, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধপেটা সিকিপেটা উপসের শুরু। দেখো এই যে সেই যে ধান, পোকায় ধান নষ্ট, সেই যে পোকায় ধান নষ্ট, এটা করি আগে আমরা। কি করব বলো? সেই যে পোকায় ধান নষ্ট মানে সেই যে পোকায় ধান নষ্ট হয়েছে বা হয়েছিল, সেই যে পোকায় ধান নষ্ট হয়েছিল, ধান নষ্ট হয়েছিল,
মাথায় রাখতে হবে। সেই যে পোকায় ধান নষ্ট হয়েছিল। কি করলো? এভার সিন্স, এভার সিন্স মানে সেই সময়টাকে ডিনোট করতে চাইছি। দ্য প্যাডি, প্যাডি মানে ধান, ওয়াজ রুইন্ড নষ্ট হয়েছিল, ভার্ব, পোকায় বাই দ্য পেস্ট, কি করলাম? বাই দ্য পেস্ট, পোকায় মানে বাই দ্য পেস্ট। তাহলে এভার সিন্স সেই টাইমটাকে ডিনোট করছে, সেই যে এভার সিন্স ধান মানে দ্য প্যাডি নষ্ট হয়েছিল, তাহলে ওয়াজ রুইন্ড প্যাসিভ, কিসের দ্বারা? বাই দ্য পেস্ট, পোকার দ্বারা। যেহেতু পোকার দ্বারা হয়েছিল সেই জন্য আমরা এটাকে কিসে করলাম? প্যাসিভে করলাম। ওয়াজ রুইন্ড সিম্পল, ওই যে নষ্ট হয়েছিল, তাহলে সিম্পল পাস্টের প্যাসিভে করলাম। কি করলাম? সিম্পল পাস্টের প্যাসিভে করলাম। বুঝতে পেরেছো? সিম্পল পাস্ট প্যাসিভে করলাম। ওকে, এই যে নষ্ট হয়েছিল, সেই হতেই তো উৎসবের আধপেটা সিকিপেটা উপসের শুরু। এই যে শুরু, এই শুরুটা কি আবার স্যার? এই শুরুটা স্যার আবার আমাদের ভার্ব। কেমন? চলো দেখো, করো। তাহলে এই যে উৎসবের, তাই না? উৎসবের, তাহলে এভার সিন্স যেহেতু দিয়েছি তাহলে কমা দিয়ে দিলাম। তাহলে তখন থেকেই, সেই হতেই মানে তখন থেকেই, তখন থেকেই, তাহলে তখন থেকেই মানে এই যে কমা জিনিসটা যেটা ডিনোট করছি, তাহলে সেই হতেই, এই যে সেই হতেই এটা রিপ্রেজেন্ট করছে কে স্যার? এটা এই যে কমা যেটা দিলাম এটাই রিপ্রেজেন্ট করছে, কারণ এই এভার সিন্সের পরে যখন কমাটা ইউজ করলাম তাহলে তখন থেকেই এই জিনিসটা ডিনোট করছে। উৎসবের, উৎসবের, তাহলে কি করব? উৎসবস, এই যে আধপেটা, আধপেটা, হাফ ফিল্ড, সিকিপেটা, কোয়ার্টার ফিল্ড, কোয়ার্টার ফিল্ড, এই যে দেখো, তাহলে এই যে হাফ ফিল্ড, কোয়ার্টার ফিল্ড, পেটা মানে আধ পেটা কথাটা তো বলিনি আমরা, তাহলে পেট এই কথাটা আমাদেরকে দিতে হবে, তাই না? স্টোমাক, দেখো স্টোমাক তাহলে যে নাউনটা, এই যে নাউনটা কেমন ছিল? এই যে কোয়ার্টার ফিল্ড কখনো কমা দিলাম বা হাফ ফিল্ড কমা দিয়ে, তাহলে এই যে হাফ ফিল্ড, কোয়ার্টার ফিল্ড এগুলোকে কি করলাম স্যার? এগুলোকে আমরা পার্টিসিপেল করে দিলাম, অ্যাডজেক্টিভের কাজ করছে এরা। কেমন ছিল? যে হাফ ফিল্ড, কোয়ার্টার ফিল্ড এগুলো কি? উপসের শুরু, উপসের শুরু, তাই না? স্টোমাক ডেইজ করো, স্টোমাক ডেইজ, হ্যাভ, আচ্ছা এখানে উপসও তো আছে, ডেইজ। এবার এখানে যেটা দিতে হবে, এই যে সিকিপেটা উপসের শুরু, এখানে একটা আমাদের হাইফেন দিতে হবে, হাঙ্গার। এটা হাইফেন দিলাম কেন? হাইফেন দিলে এটা কন্টিনিউয়েশন হচ্ছে, ফ্লোটা, যে ডেইজ তার সাথে সাথে কি উপোস মানে হাঙ্গার। এবারে যে হাফ ফিল্ড, কোয়ার্টার ফিল্ড, স্টোমাক ডেইজ তার সাথে হাঙ্গার, এগুলো কি স্যার প্লুরাল? প্লুরাল হয়ে গেল অনেকগুলো, তাই না? তাহলে কি হবে? হ্যাভ বিগান, হ্যাভ বিগান। কি করলাম? প্রেজেন্ট, বলো প্রেজেন্ট পারফেক্ট। এই যে হ্যাভ প্লাস V3,
মানে সেই দিন থেকে শুরু হয়েছিল, পাঁচটার কোনো একটা টাইম মেনশন করে দিয়েছে, সেই সময় থেকে, সেই সময় থেকে, বুঝতে পারছো, সেই সময় থেকে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, পেটে ভাত নেই বলে উৎসব ও প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে। এই যে পেটে ভাত নেই বলে, পেটে ভাত নেই বলে উৎসব ও প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে, সে মানুষ হবে। এবার ভেঙে ভেঙে করতে হবে আমাদেরকে। তাহলে পেটে ভাত নেই বলে there is no rice in the stomach, there is no rice in the stomach। আচ্ছা আগে স্টোমাক স্পেলিংটা কি দিয়েছি, এইচ দিয়ে দিয়েছি নাকি? হ্যাঁ তাই দিয়েছি। তাহলে দেয়ার ইজ নো রাইস ইন দ্য স্টোমাক, পেটে কোনো ভাত নেই, কার? উৎসব। উৎসব, এই যে হয়ে আছে, হয়ে আছে, উৎসব হ্যাজ বিকাম, এই যে হয়ে আছে, তাহলে হ্যাজ বিকাম প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ প্লাস V3, উৎসবটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা কি করলাম, হ্যাজ করলাম, হ্যাজ বিকাম লাইক আ ঘোস্ট। তাহলে দেয়ার ইজ নো রাইস ইন দ্য স্টোমাক, পেটে ভাত নেই বলে উৎসব, মানে উৎসব, এই যে হয়ে আছে, হয়ে আছে মানে এই যে হয়ে আছে, তাহলে এটাকে কি করলাম স্যার, এটাকে ভার্ব করলাম আমরা। তাহলে উৎসব হ্যাজ বিকাম, হয়ে আছে মানে হয়েছে, এই যে হয়ে, হওয়াটাকে কি করলাম, হয়ে আছে, হ্যাজ বিকাম কি হয়ে আছে, ঘোস্ট, কি হয়ে আছে, ঘোস্ট, মানে এই যে প্রেত কি হয়ে আছে, ঘোস্ট। তাহলে লাইক এ ঘোস্ট, মানে তার ঘোস্ট সত্যিকারে ভূত হতে পারবে না, সেজন্য কি করলাম, লাইকা ঘোস্ট, ভূতের মতো হয়ে আছে, ভূতের মতো হয়ে আছে, লাইকা ঘোস্ট। দেখো বুঝতে পেরেছো? ভাত খেলে সে মানুষ হবে, ভাত খেলে সে মানুষ হবে, করো। ভাত খেলে সে মানুষ হবে, তাহলে কি হবে, ভাত খেলে, এই যেমন কি করলাম, পেটে ভাত নেই বলে, তাহলে ভাত খেলে, তাহলে কি হবে, ইফ ইফ ইট ইটস রাইস, এই ভাত খেলে মানে যদি সে ভাত খায়, ইফ ইট ইটস রাইস, ভাত খায়, সিম্পল প্রেজেন্টে করলাম, সে মানুষ হবে, হি, এই যে মানুষ হবে, এটা কি টেন্সে করবো বলো দেখি, চেষ্টা করো তো, মানুষ হবে, ফিউচার, তাই না, কি করব, ফিউচার, মানুষ হবে, যেমন আমরা এখানে কি ছিলাম, হয়ে আছে, আছে ছিল বলে হ্যাজ বিকাম করেছিলাম, হবে সেজন্য আমরা কি করবো বলো, হি উইল বিকাম। দেখো দুটো ডিফারেন্স বুঝতে পারছো, হ্যাজ বিকাম করেছিলাম কখন, হয়ে আছে বলে, আর হবে বলে কি করেছিলাম, উইল বিকাম, উইল বিকাম, কি হবে, হি উইল বিকাম, হি উইল বিকাম হিউম্যান এগেইন, তাহলে তারা আবার কি হয়ে যাবে, মানুষ হয়ে যাবে। তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে,
এই যে কাঁদবে, কাঁদবেটা কি বলো, কাঁদবেটা স্যার ভার, দেন he will cry for his wife and children. দেন তারপর তখন হিটা কি স্যার সাবজেক্ট, উইল ক্রাই এই যে কাঁদবে এটা স্যার কি ভার্ব পোর্শন, সে কাঁদবে ফিউচার সিম্পল ফিউচার, তাহলে উইল ক্রাই উইলের সাথে V1 বসে অলওয়েজ, তাহলে দেন হি উইল ক্রাই সে কাঁদবে, কিসের জন্য কাঁদবে, ছেলে মেয়ের জন্য, তাহলে ফর হিজ ওয়াইফ তার স্ত্রী অ্যান্ড চিলড্রেন এই যে ছেলে মেয়ের এই যে বউ ছেলে মেয়ের জন্য, তাহলে হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, চিলড্রেন মানে ছেলে মেয়ে। দেখো বোঝা গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দ্যাটস অল। এই প্যাসেজটা কার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর এটাও জানাবে যে আমরা এরকম নতুন কিছু প্যাসেজ নিয়ে আসবো নাকি পিকে দে সরকার থেকে যে সিরিজটা চলছিল সেটাই চালাবে। ম্যাক্সিমাম যে কমেন্টটা জিনিস যারা রেগুলার ফলোয়ার, যারা রেগুলার কমেন্ট করো তারা আমি তো বুঝতে পারি যে তারা রেগুলার ফলো করছো। আমি রিকোয়েস্ট করব সবাই কিছু না কিছু নিজেদের ফিডব্যাক রেখে যেও ওইখানে। আজকের ক্লাসটা সেই রকমই ব্যাপারটা হচ্ছে যে একটু লেন্দি হয়েছে, কিন্তু একটু শোনো, তুমি এক্ষুনি বেরিয়ে যেও না ক্লাস থেকে। তুমি যে ক্লাসটা দেখলে, তুমি যদি আমার রেগুলার ফলোয়ার হও তাহলে তোমার ফিডব্যাকটা এখানে অনেক ভ্যালু রাখবে। তুমি বলে যাও যে এরকম নতুন কিছু নিয়ে আসবো নাকি যেটা চলছে পিকে দে সরকার থেকে যেমন তেমনই কিছু নিয়ে আসবো, মানে তেমনটাই চলবে একটু জেনো, তারপরে তাহলে কাল থেকে সেই জিনিসটা আমাদের চলতে থাকবে। কেমন? আচ্ছা, যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। আমি বেশি কিছু বললাম না, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। চলো টেক কেয়ার, আবার দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে দেখা হচ্ছে। টাটা।